ফিলিস্তিনের গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে ইসরায়েলের দখলদারিত্বের শিকার। এখন গাজার উপর নজর পড়েছে ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র ও পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের। এরই রেশ ধরে গাজার মালিকানা নিজের করে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই বিষয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিস্ফোরক তথ্যের খোলাসা করেছেন। তিনি বলেছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা দখল করার জন্য প্রস্তুত। 24 ফেব্রুয়ারি সোমবার ইসরায়েলের কনেসেটের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। স্মোট্রিচ বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে তার সর্বনিম্ন অবস্থায় রয়েছে। এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়েছে। সিরিয়ায় স্থল সড়ক সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাজার পশ্চিম তীর এবং উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতিতে রূপান্তরিত করার হুমকি দিয়ে স্মোট্রিচ বলেন, সেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। তিনি গর্ব করে বলেন, পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে এবং এই স্থানগুলো ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা যখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেব তখন তাদের অভ্যন্তরে একত্রিত শক্তি এবং নিষ্ঠুর আঘাত তাদের আরও ক্ষতিগ্রস্ত করবে। এমন আঘাত দেব যা তারা সহজে সামলাতে পারবে না। স্মোট্রিচ হামাসকে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এক বিন্দুও নিঃশেষ থাকবে না। এছাড়া তিনি বলেন, তার দেশের সামরিক বাহিনী পশ্চিম তীরে হামাসের বিরুদ্ধে ট্যাঙ্ক এবং সজোয়া যান ব্যবহার করছে। গত মাসে গাজায় এক যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। এর আগে ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধে প্রায় 48,350 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েলের সকল নৃশংস পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।